বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। তো আজকে অবিশ্বাস্য 3টা কিচেন টিপ নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার প্রিয় আপুদের অনেক বেশি কাজে লাগবে। তো গুরুত্বপূর্ণ টিপসগুলোতে যাওয়ার আগে প্রিয় আপুদের কাছে একটা কথা বলতে চাই যে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি ছোটো ছোটো ভিডিও আপলোড করছি, অবশ্যই ফুল ওয়াচ করে দেবেন ইনশাল্লাহ। তো আমি এখানে একটা ফেলে দেওয়া বোতল কেটে নিয়েছি, আর এটা কী কাজে লাগে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি এখানে একটি মুড়ির প্যাকেট নিয়েছি, তো এই অংশটা আমি কেটে নিচ্ছি আর কি করব সেটি আপনাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই আমার প্রিয় আপুরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখুন এই বোতলের অংশটা আমি এটার প্যাকেটের ভিতরে নিয়ে নিয়েছি এবং গ্লু দিয়ে আটকে দিব। তো এইভাবে যদি আটকে দেওয়া হয় তো একটা কিন্তু কন্টেনারের কাজ করবে। অনেক সময় দেখা যায় আমাদের হাতের সামনে কন্টেনার থাকে না, তো ফেলে দেওয়া এই জিনিস দিয়ে কিন্তু আমি অবাক করে একটা টিপস শেয়ার করলাম। তো আশা করছি আমার প্রিয় আপুদের অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর একজনকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখুন এটা লাগিয়ে নেওয়াতে কিন্তু কতটা দুর্দান্ত আইডিয়া হয়ে গেছে। তো এটা আপনারা চাইলে এভাবে কিন্তু কন্টেনারের কাজ করতে পারেন। তো এ থেকে কিন্তু সংসারে হাজার হাজার টাকা আমরা বাঁচিয়ে নিতে পারি। তো এই আইডিয়াটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার পরবর্তী টিপসটি কিন্তু আরও বেশি দুর্দান্ত। তো অবশ্যই আমি প্রিয় আপুরা আমার সাথে থাকবেন। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আরেকটি টিপসে। তো আমরা কিন্তু টাকা দিয়ে অনেক দামি দামি গাছ মানি প্ল্যান্ট কিনে নিয়ে আসি। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই মানি প্ল্যান্ট বাসায় তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমি এখানে একটা মানি প্ল্যান্টের গাছ ছিল, সেখান থেকে আমি কিন্তু আরেকটা মানি প্ল্যান্টের গাছ তৈরি করব। তো কীভাবে তৈরি করলাম সেই জিনিসটাই শেয়ার করব। তো দেখুন এখান থেকে একটু ডাল কেটে নিয়েছি, আর এটা আমি আরেকটা ফেলে দেওয়া জিনিসের মধ্যে রেখে দিব। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের যে ঘরে মানি প্ল্যান্টের যে চাহিদা সেটা কিন্তু আমরা পূরণ করতে পারি অনায়াসে। তো অবশ্যই প্রিয় আপুরা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। তো অনেক সময় দেখা যায় আমরা যে বাড়িতে সসের বোতলগুলো কিনে নিয়ে আসি, সেই বোতল থেকে কিন্তু আমরা মানি প্ল্যান্ট তৈরি করতে পারি। তো আমি এখানে একটা ডাল কেটে নিয়েছি, ডালের যে নিচের অংশের পাতাগুলো আমি ফেলে দিলাম। তো এখন আমি এরকম একটা সসের বোতল নিয়ে নিলাম। এই ধরনের বোতল কিন্তু সবার বাসায় থাকে। তো ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু দুর্দান্ত আইডিয়া। তো এইভাবে কিছুদিন পানি দিয়ে রেখে দেওয়ার পরে তো আপনাদেরকে দেখাচ্ছে কয়েকদিন পর। দেখুন এখান থেকে কিন্তু পাতা গজিয়েছে। তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে চাইলে আপনারা কিন্তু মানি প্ল্যান্ট বাসায় তৈরি করে নিতে পারেন। এ থেকেও কিন্তু সংসারে হাজার হাজার টাকা আপনারা সঞ্চয় করে নিতে পারেন। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ টিপসে। এই টিপসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এই চালে পোকা কীভাবে দূর হয়। তো মাশাআল্লাহ সেই ভিডিওটিতে কিন্তু অনেক বেশি ভিউজ হয়েছিল। তখন কিন্তু আমার চালে পোকা ছিল না। তো যাই হোক, এখন কিন্তু চালের মধ্যে পোকা আছে। এটা কিন্তু আপনাদের এখন সরাসরি লাইভ রেজাল্ট দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো এই দেখুন পোকাযুক্ত চাল কিভাবে পোকা দূর করবেন সেটা কিন্তু একটা দুর্দান্ত টিপস আপনাদের মাঝে শেয়ার করব। তো এই চালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পোকা দেখা যাচ্ছে, আর এটা কিভাবে দূর করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে আমি কিছু রসুন, তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিলাম। তার সাথে আমি নিম পাতা দিয়ে দিব। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে নিম পাতাগুলো দিয়ে দিয়েছিলাম। তো দেখুন দিয়ে তারপরে এই ড্রামের যে চালের ঢাকনাটা আছে সেটা আমি একটু ফাঁক করে রেখেছিলাম। তারপরে কিন্তু পোকাগুলো সাথে সাথে দূর হয়ে গেছে। তো এই জাদুকরি টিপসটি কিন্তু অত্যন্ত চমৎকার, আপনারা না করলে বুঝতে পারবেন না। তো ইনশাল্লাহ এটা কিন্তু 100% কার্যকরী একটি টিপস। তো যাদের চালে পোকা রয়েছে তারা কিন্তু চাইলে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন, আর এ থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। তো পোকাযুক্ত চালে কীভাবে
পোকাগুলো দূর করবেন সেটা কিন্তু আপনি দেখিয়ে দিয়েছি। তো এই অবিশ্বাস্য কিচেন টিপসগুলো আমার প্রিয় আপুদের অনেক বেশি কাজে লাগবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।